সকাল সকাল রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি, যাবো দিদির বাড়িতে। তোমাদের আগের ব্লগটাই তোমরা দেখেছো যে গেছিলাম খড়দায়, তার আগে গেছিলাম আমরা কলকাতায়। তো সেখান থেকে কিছু শপিং করার ছিল। আমি কোনোদিনও গড়িয়াহাট যাইনি, বাট অনেকের মুখে শুনেছি যে গড়িয়াহাটে নাকি অনেক কম প্রাইসে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তো চলো আজকে সেখানেই যাওয়া যাক আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করা যাক। আমি তো কোনোদিনও যাইনি, বা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেও। সত্যিই খুব রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস, শুধু ড্রেস না, ড্রেস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যাবে। তো চলো এখান থেকে আমরা বাস ধরবো, যেহেতু দিদির বাড়ি গেছিলাম, দিদির বাড়ি থেকে সন্ধ্যে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আমি যেহেতু চিনি না, তো এই যে বাসে উঠে পড়েছি। বাসে উঠে এবার যে গড়িয়াহাট যাব, তার আগে একটা কথা বলিনি, তোমরা যারা হচ্ছে আমার ব্লগটা নতুন দেখছো ইউটিউবে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও। আর কথা বলতে বলতে দেখো চলেও আসলাম। আর এখানে এত সুন্দর সুন্দর ফোন কভার ছিল, আমি এখান থেকে তো একটা কভার পারচেসও করে নিয়েছি। আর কি পারচেস করলাম সেটা যদি দেখতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তোমাকে দেখিয়ে দেবো। আর এখানে অনেক রকমের শুজ ছিল, শুধু একটা দোকান না, প্রচুর দোকান ছিল। যেহেতু আমরা অনেকটা লেটে গেছিলাম সেহেতু আমরা সবকটা কভার করতে পারিনি। আর হ্যাঁ, এখানে তোমরা যারা ভাববে যে কেনাকাটি করবে তারা কিন্তু একটু বার্গেনিং করে নেবে। আই থিঙ্ক আমার মনে হয় এখানে কোনো জিনিসের দাম যদি 500 বলে, তোমরা তার হাফের হাফ বলবে, মানে 200 বলবে, তাহলেও দেখবে এরকম দিয়ে দেবে। মানে একটু বার্গেনিং করতে পারলে এখান থেকে কিন্তু সস্তায় খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবে। আর আমি কিন্তু এই শুজটা নিয়েছি, আমার এটা খুবই পছন্দ হয়েছিল। এখানে প্রচুর রকমের শুজ রয়েছে, আর এখানে সব রকম টপ ছিল, টপের কালেকশন। এগুলো কিন্তু মাত্র 50 থেকে 100 টাকা। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি এখান থেকেও টপ নিয়েছি। তোমরা যারা যারা দেখতে চাও যে আমি কি পারচেস করেছি অবশ্যই আমাকে কমেন্ট করো, তাদের কিন্তু আমি হচ্ছে আর একটা ভিডিও নিয়ে আসবো। আর এখানে ভিডিও করতে যাওয়ার সময় একটা কাকু আমাদের কিছু বলছিল, তার জন্য এখানে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, কিছু কি দেখলেই হবে শুধু? খাওয়া দাওয়া তো করতে হবে বলো। কিন্তু তার আগে তোমরা একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই কাপ প্লেটগুলো কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি এগুলো নিয়ে আর কি বা করবো বলো। তো চলো, খিদে পেয়ে যাওয়া, একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আর এখানে 20 টাকায় 5টা ফুচকা দিচ্ছে গাইজ। আমরা শান্তিপুরে 10 টাকায় 6টা অবধি খায়, তো কেনা করা যাবে। তো চলো এখান থেকে একটু রোল খেয়ে নে যাক। আর রোলটা ভীষণই বাজে ছিল খেতে, আমি জানি না কেন ভীষণই বাজে ছিল। আমি ওই জন্য ইউনিক কিছু খাবো, তো সে কারণে আমি চিকেন টিক্কা রোলটা নিয়েছিলাম। একদমই থার্ড ক্লাস ছিল, ওই জন্য আমরা খেতেও পারিনি, মানে 2-3 কামড় দিয়ে পুরোটাই ফেলে দিতে হয়েছিল। তো ফাইনালি লাস্টে খেয়ে নিয়েছিলাম মোমোটা জাস্ট ফাটাফাটি ছিল। তো ফাইনালি সব কিছু হজম করার জন্য খেয়ে নিয়েছিলাম একটু কোক। আর কোক খেয়ে তারপরে বাড়ি আসার পালা দিয়ে তারপরে বাস ধরে সোজা চলে আসলাম বাড়ি। কিন্তু এখানে হচ্ছে আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম, অথচ আমাদের পেছনে ছিল একটা বাস দাঁড়িয়ে ফাঁকা, সেটা আর আমরা চোখে দেখতে পাইনি। তো এরকমই খুনসুটিতে আজকের দিনটা কাটলাম।